আমার আপনার নবী নূর নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী। তিনি ফজরের নামাজের পরে বের হলেন, পথে দেখতেছে এক সাহাবী কাঁদতেছে। সাহাবীর নাম ছিল সাদ সালামি। আমার নবী নূর নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর কান্না সহ্য করতে পারলেন না। বলল, সাহাবী সাদ সালামি তুমি কেন কাঁদতেছ? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার কত ঘরে আমার বিবাহের জন্য মেয়ে চাইলাম, কিন্তু কেউ আমাকে মেয়ে দিতে আগ্রহ হয় না। আমি কালো বলে কেউ আমাকে বিবাহের জন্য মেয়ে দিতেছে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও সাহাবী সাদ সালামি কেঁদো না, তোমার গার্জিয়ান যদি আমি হই কেমন হয়, তোমার বিবাহের প্রস্তাবটা যদি আমি দেই কেমন হয়। সাদ সালামি খুশি যে আমার নবী নাকি গার্জিয়ান হয়েছেন, আমার দায়িত্বভার নেবে। কি আমার আপনার নবী যদি আমাদের দায়িত্ব নেয়, কত খুশি, ঠিক না? শাফায়াতের কান্ডারি নবী দো জাহান, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। শাফায়াত দিবেন আমার নবী, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও সাদ সালামি, আমি তোমার অভিভাবক হয়ে আমি বিবাহের প্রস্তাবটা দেব, কিন্তু বলো তোমার কোনো পছন্দ আছে কিনা, তোমার কোনো জায়গায় পছন্দের বিষয় আছে কিনা। সাদ সালামি বলে, যখন রাসূল বলতেছে কিছু চাইতে, তাহলে ভালোটাই চাইতে হবে। যখন রাসূলের কাছে চাইবো একটু ভালোটাই চাই, ঠিক না? দেখবেন সকলেই যে জিনিসটা ভালো ওইটাই চাইবে না। সাদ সালামি চিন্তা করলো, আমার দয়াল নবীর কাছে যখন চাইবো এই ভালো জিনিসটাই চাইব। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার মধ্যে আমার ইবনে ওহাবের একটা মেয়ে আছে, যিনি অত্যন্ত সুন্দরী, যাকে মদিনার বাসীরা তাকে উপাধি দিয়েছে হুরে মদিনা। এত সুন্দর আমির ইবনে ওহাবের মেয়ে, যাকে হুরে মদিনা নাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাকেই বিয়ে করতেছি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাদ সালামি, যাও তুমি আমিরের বাড়িতে যে বলো দয়াল নবী এই বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। কি পাওয়ার পাইছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য ছাত্র খুশি, যাই বলতো, এই কে আছেন বাসায়, দরজা খোলেন, কে আছেন? আমির ইবনে ওহাব বলে, কে? আমি। কে? খোলো। দরজা খোলার পরে দেখতেছে সাদ সালামি, কালো মানুষ। তুমি কেন আবার এসেছো? বলে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আমির ইবনে ওহাবের তো মেজাজ গরম, হ্যাঁ, কত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আছে, আমার মেয়ে কত সুন্দরী, মেজাজ তো অনেক গরম। আর সাদ সালামি এই কথাটা বলে তিনি চলে গেলেন। আমির ইবনে ওহাব তার তো রাগ, হ্যাঁ, কেমন প্রস্তাব আসলো। কিন্তু সাদ সালামি যখন চলে আসলে ঘর থেকে তার মেয়ে বলতেছে, বাবা কে এসেছিল? বলতেছে, কালো সাদ সালামি এসেছিল তোমার কি বিবাহ করতে চায়। কয়, বাবা আমি পর্দার আড়াল থেকে শুনেছি সাদ সালামি যদি কালো মানুষ, কিন্তু প্রস্তাবটা পাঠিয়েছে কে আপনি জানেননি বাবা? প্রস্তাবটা পাঠিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। বাবা আমি এই প্রস্তাব ফিরিয়ে দেব না, আমি প্রস্তাবে রাজি আছি, আপনি নবীর কাছে যে বলেন। নবীর কাছে সে আমির ইবনে ওহাব বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে এই বিবাহের প্রস্তাবে রাজি আছে।
আমার নবী সাল্লামকে বলল, তোমার কিছু আছে? সাল্লামে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়িত্বভার আপনি নেছেন, আপনি অভিভাবক হয়েছেন, এখন অভিভাবক যখন হয়েছেন, আপনি আমার এই অভিভাবকের যখন নিয়েছেন, আপনি এর সমাধান করেন। আমার নবী বলল, এই সাহাবীরা, সাদের বিবাহে কে কি দেবা? এবং সাদকে বললেন, তুমি যাও, আমার দুজন জামাত আছে, আগে তুমি তাদের কাছে যাও, ওসমান বিন নুরাইনের কাছে যাও এবং আলীর কাছে যাও, আমার দুই জামাত আছে, টেনশন করো না, এদের কাছে যাও। সাদ সালামি ওসমানের কাছে গেল, ওসমানের কাছে বলল, ওসমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তোমার কাছে পাঠিয়েছে, আমার বিবাহ অনুষ্ঠান হবে, তোমাকে কিছু সহযোগিতা করার জন্য আমার দয়াল নবী পাঠাইছে, নূর নবী আমাকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছে, জানতেছে, ঠিক না? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই ওসমানের কাছে পাঠাইলো, ওসমান 200 দিরহামের বেশি দিয়ে দিলেন। এবার আলীর কাছে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যে আসো, আমার নবী পাঠাইছে, কিন্তু মোহরানা কত ধার্য করেছে? কারণ মদিনার সুন্দরী মেয়ে, হুরে মদিনা, আমির ইবনে ওহাবের মেয়ে, সুন্দর না? তা একটু মোহরানা বেশি হবে না? আল্লাহর নবী বলছেন 400 দিরহাম হবে। তা ওসমান কি 200-র উপরে দিচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200-র উপরে দিলেন, সুবহানাল্লাহ বলেন। 400 দিরহাম মোহরানা আদায় করে আর যাব কিটেছে। এবার বাজারে গেলেন, মোহরানা যে টাকা আছে, এই টাকাগুলো নিয়ে বাজারে শাড়ি কিনবেন, অন্যান্য বিয়ের সরঞ্জামই কিনবেন। কিন্তু আওয়াজ আসলো, যুদ্ধের আওয়াজ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাইতেছে। সাদ সালামি আর দেরি করলো না, বিবাহের সরঞ্জাম না কেনে ওই টাকা দিয়ে তিনি তরোয়াল কিনলেন। তরবারি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন, যে আমি বিবাহের আসরে বসবো, আনন্দ করব, আর আমার দয়াল নবীকে কাফের বেঈমান মারবে, আমি সাদ সালামি এটা সইতে পারবো না। সাদ সালামি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। আমার নবী যুদ্ধের শেষে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা কে কোথায় আছে? গুনো কে কোথায় আছে? দেখতেছে সাদ সালামি নাই। সাদ সালামিকে খোঁজার জন্য সাহাবীরা বের হলো। দুলোবালি অবস্থায় আমার নবীর কাছে আসলো, নিয়ে সাদ সালামিকে নিয়ে আমার নবীর কাছে আসলো। আমার নবী তাকে গোসল করাইলেন, দাফন দিলেন। দাফন দেওয়ার পূর্বে জানাজা পড়াবে। এবার জানাজার মাঠে যখন পড়াবে, আমার নবী উপরের দিকে তাকিলেন, তাকে মুস্কি হাসলেন। সাদ সালামের জানাজার পূর্বে উপরে তাকিয়ে আমার নবী হাসলেন। কেন হাসলেন? কারণ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছে সাদ সালামের জন্য আল্লাহ পাক জান্নাতটা সাদ সালামের সামনে উপস্থিত করে দিল। এবার আমার আপনার নবী চক্ষুটাটি নিম্নগামী করলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কিছু বুঝলাম না। বলতেছে, আমি যখন নিচু চক্ষু নিম্নগামী করেছি, কারণ হলো সাদ সালামিকে স্বাগতম জানাবার জন্য, ইস্তেকবাল জানাবার জন্য হুরেরা এমন ভাবে আসতেছিল, তাদের পোশাক ঠিক ছিল না, এলোমেলো পোশাক অবস্থায় হুরেরা সাদ সালামিকে স্বাগতম জানাবার জন্য আসতেছিল। এই জন্য আমি চক্ষুটা একটু নিম্নগামী করলাম। আর জানাজার সময় আমি পাটা একটু চাপিয়ে রাখলাম। সাহাবীরা, তোমরা হয়তো বা মনে করছো আমার পায়ে কোনো সমস্যা হচ্ছে না, আমার পায়ে সমস্যা হয় নাই। সাদ সালামির জানাজায় অসংখ্য ফেরেশতা এসেছে, অসংখ্য আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে সাদ সালামের জানাজায়। কিন্তু আমি চিন্তা করলাম, যদি আমি ভালোভাবে বসি তাহলে ফেরেশতাদের বসতে কষ্ট হবে। এই জন্য আমি একটু পাটা গুছিয়ে বসলাম, যাতে ফেরেশতাদের জানাজার নামাজে কোনো সমস্যা না হয়। বন্ধুরা আমার, মৌজেরা আমার, যারা নবীকে ভালোবাসবে, নবীর যারা প্রেমিক হবে, নবীর যারা শেখ হবে, আল্লাহ পাক তাদেরকে
নবীর উসিলায় জান্নাতবাসী করে দেবে কি মুহাম্মদ সে वफ़ा तूने तू हम तेरे हैं वे जहाँ जी जहाँ क्या लौह कलम तेरे हैं सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबीजी तुम्हार ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় নবীজি তোমার ভালোবাসায় কঠিন দোজখ হারাম হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বন্ধুরা আমার বাবাজিরা আমার নবীর প্রেমিক ছিল সালামি যার কারণে আল্লাহ পাক নবীর প্রেমিক হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দিল আমার আপনার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন বউ নিয়ে ঘরে আসলো বাসর করবে নতুন বউকে নিয়ে আসলো ঘরে বাসর করবে এমন সময় বাজনা বেজে উঠলো যে উহুদের ময়দানে আমার নবীকে পাওয়া যাইতেছে না হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না বিবিকে বললেন তরবারে টেনে দাও আমার নূরের নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে পাওয়া যাইতেছে না আমি আমার দয়াল নবীকে খুঁজতে যাইতেছি তোমার সাথে আমি যদি বেঁচে থাকি দেখা হবে আর যদি মরে যাই পরকালে তোমার সাথে দেখা হবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কাছে অনুমতি নিয়ে তরবারি টেনে উহুদের ময়দানে ছুড়ে আসলেন উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে এক সময় হানজালা শহীদ হয় এই দুনিয়া থেকে ইহতাক করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী উহুদ যুদ্ধের পরে সাহাবীদেরকে ডাকলো সাহাবীরা আমার সাহাবীরা কে কোথায় আছে কারণ এই উহুদ যুদ্ধে আমার নবীর দন্দ মোবারক শহীদ হয়েছিল আমার নবী কষ্ট পেয়েছে উহুদ ময়দানে অনেক সাহাবীরা শহীদ হয়েছে তার মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ খুঁজে পাইতেছে না খুঁজতেছে এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালাকে দেখেছি ওই পাহাড়ে ফেরেশতারা জমজম কূপের পানি দিয়ে গোসল করাইতেছে আল্লাহ পাক নবীর ভালোবাসায় তার সম্মান কেমন বাড়িয়ে দিল হানজালাকে ওই পাহাড়ের উচ্চ পর্যায়ে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে জমজম কূপের পানি দিয়ে গোসল করালে হাউজে কাউসারের পানি কত সৌভাগ্যবান গোসল করেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা পাহাড়ের উচ্চ তাহলে নবীর সাথে মহব্বত করলে সম্মান আছে না নাই একদল মুনাফিক আছে এখন নবীকে ইজ্জত করতে চায় না ভালোবাসতে চায় না কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর ভালোবাসা থাকবে মরণ এক পর্যন্ত ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বন্ধুরা আমার বাবাজিরা আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউ বাসর ঘরে রেখে আমার নবীর জন্য যদি জীবন দিতে পারে আপনি আমি যদি সেই নবীর জন্য জীবন দাও বাবা মনে রেখো আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে ও গো আমার দয়াল নবী তুমি যে নূরের ছবি জন্ম
দূরে রেখেছো আমায় পাগল করে। হে জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমেতে পাগল আমি। হায় হায় জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। চিল্লাই বলি ইয়া রাসূলুল্লাহ।